রিয়া মনির 1 নম্বর দোষ, সে মনে করেন ক্যাসাল হলে সে বাড়িতে মদ খায়, বিভিন্ন ছেলেলে নাচ গান করে। 1 2 নম্বর, এটার জন্য 4 বার ক্যাসাল হওয়ার পরে তারপরে তাকে ধরে আনে আমি মায়ের কোরআন শরীফ থুয়ে তার মেয়ের মাথা ছুঁয়ে বলাইছি জীবনে আর কোনোদিন এসব খারাপ কাজ করবে না, কিন্তু সে কথা রাখেনি। সে অবশ্যই সে খারাপ কাজ করেছে, এটা একটা কষ্ট। আমার বাবা মরে যাওয়ার পরে যখন মারা যায় এবং আমার বাবা যখন হলে যে হসপিটালে থাকে, সে তার ড্যান্স পার্টির সাথে কিন্তু সে ভিডিও বানাইছে বিভিন্ন রকম, এটা একটা কষ্ট। এবং সে স্বামী হিসেবে তার কাছে যে পরিপূর্ণ যে মনে করেন ভালোবাসা, এক ভালোবাসা থেকে সে আমাকে ব্যবহার করেছে। তার আজকে এত দূর আসার কিছু সম্পর্কে হৃদয় আহমেদ দা সে স্বীকার করে না, এখন সে অস্বীকার করে, সে তার মনে করি যোগ্যতায়। এইগুলো আমার তার পেছনে ব্যর্থ, আমার হলে অভিযোগ, কষ্ট আমার। আচ্ছা ভাই, ম্যাক্স ছবি আর হচ্ছে রিয়ামণি বলছে যে ম্যাক্স ছবি শুধুই মাত্র কোয়ার্টিস্ট। তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি পরবর্তীতে বিয়ে বা করবেন কিনা, সে বলছে এটা আসলে সময়ের ব্যাপার, বা হইলেও তালাক হওয়ার পরে সে করতে পারে। এই যে মানে ম্যাক্স ছবির সাথে সম্পর্কটা আপনি কিভাবে দেখছেন আসলে, মানে সে আপনি কি কেমন আছে আপনার কাছে আসলে? ম্যাক্স ছবির সাথে তার অবশ্যই অবৈধ সম্পর্ক আছে। অবৈধ সম্পর্ক না থাকে তাকে আমরা অনেক বিষয়ে আটকাইছি, মানা করতে ইয়ে করতে, এবং সম্পর্ক থেকে বের হইতেছে না। ভাই আপনার কথা হচ্ছে না, একটু জোরে জোরে মানে বলতে হবে যে আপনি রাগান্বিত বলতে হবে না, বেশ লাগেন না। বলেন বলেন বল, এটাই বল, একটু জোরে বল। এমনি রিয়ামণি গলা চিত্তে ধরছে, গলাতে কথা বলছে না। আচ্ছা বলো পুরো গাতে বলেন। হ্যাঁ, না অবশ্যই তাদের মধ্যে আপনি তাদের কিছু ভিডিও, তাদের কিছু চলাফেরা এবং তাদের কিছু অডিও ফুটেজ, তারা কি কি করছে, তারা মনে করেন তার সাথে মনে করেন এত কিছু হওয়ার পরে তাকে ছাড়তেছে, তার মানে অবশ্যই অবৈধ সম্পর্ক আছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। আচ্ছা ভাই, রিয়ামণি বলছে যে সে ম্যাক্সের সাথে কাজ করার আপনার কেন অভিযোগ? আপনি তো অনেকজনের সাথে কাজ করছেন, সেটা নিয়ে নাকি সে কোনো অভিযোগ বা তার কোনো পদক্ষেপ নাই, এটা আসলে আপনি কি? এটা অভিযোগ কি রিয়ামণি আর হিরো আলম রাত দিন টপার আর ম্যাক্স বি রাত দিন টপার, যেহেতু আর সাইনবোর্ড এখন হিরো আলমের লাগানো আছে, হিরো আলমের রাস্তার ছেলেপেলের সাথে যাত্রার সাথে কাজ কেন করবি? এটাই সমস্যা। আমি ওকে বলছিলাম যে তুমি তো আমার কাছে যাওয়ার পরে হিরো আলম থেকে আপডেট করে ছেলের সাথে কাজ করে দেখাতা, আমি বলতাম যে তোমার যোগ্যতায় তুমি ভালো কোনো একটা কাজ কাম করে দেখাইছো, সে তো দেখা পড়ে রাস্তার ছেলেপেলে কাজ করে মানুষ আমাকে পোষায়। তোর বউ রাস্তাঘাটে কেমন দেখলাম, তোর বউ বাড়ি দেখলাম, তোর বউ ছেলে ছেলে দেখলাম, এই জিনিসটা কেমন করে লাগে আপনারা বলেন? এই কারণে আমি বাধাগুলো দিই, অন্য কোনো কারণে না। আচ্ছা, আরেকটা বিষয় যে গতকাল রিয়ামণি লাইভে অভিযোগ করেছে যে ম্যাক্স অবির নাকি 1 মিলিয়নের একটি পেজ আপনি গায়েব করে দিয়েছেন, তার রিজিক বন্ধ করে দিয়েছেন। এই বিষয়ে আসলে আপনার কোনো মতামত আছে কিনা? আজকে মনে করেন একটু সকালবেলা একটা পোস্ট দেখলাম, যে পোস্টে লিখছে যে হয়ে গেল ম্যাক্স অবিদকে অনলাইন থেকে বিদায়ী করে দেওয়া, বয়কট করা দূর করে। এখন তাদের চলাফেরা দেখে জনগণ তাকে বয়কট করে, দেখেন মানে পোস্ট দিয়েছে, এটা আমার আইডি থেকে পোস্ট না। তাদেরকে রিয়ামণি ওকিদুল করেন মিডিয়া থেকে তার 1 মিলিয়ন পেজ, তার ইউটিউব চ্যানেল রিয়ামণি বিদায়ী করে দেয়। তার জন্য কি হিরো আলম দেয়? হিরো আলম তাকে মারছে নাকি কপিরাইট তার চ্যানেল থেকে, তার জিমেল থেকে, তখন আপনারা আমার কাছে ধরবেন। জনগণ এলে ব্যাটারি মারলে এর জন্য আমি কি করবো? মিডিয়াতে আমাদের কি দেখাবেন কিনা? না, অবশ্যই প্রমাণ আছে। আপনারা আমার থেকে তারা বলছে না যে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক, শারীরিক কোনো সম্পর্ক নাই, এই প্রমাণটা আমি দেখাবো আপনাকে। এবং সেই দিন আমি যে তাদেরকে বাসায় যেতে বলছিলাম, আমি এটাও আপনাকে প্রমাণ করে দেবো। এইগুলো আর তার জেলা সম্পর্কে মিথ্যে, আমি এই সমস্ত প্রমাণ যা কথা বলি। বলেন, আপনার মামলায় রিয়ামণি জামিন পেয়েছে? ভাই আপনারা সবাই জানেন আইন মার্ডার কেসের আসামি তো জামিন দেয়, চোপদ অনেক বড় পদ। সে কালকে জামিন করার জন্য 2 লক্ষ টাকা খরচ করেছে, সামান্য একটা ভাবে 2 লক্ষ টাকা কালকে টাকার জন্য সে জামিন করে আসছে। সে আমাকে নিজেই বলছে কালকে আমার জামিনে বেঁধে তো কত টাকা গেছে তুই জানিস? তোর জন্য অনেক টাকা গেছে, তুই আমাকে আটকে রাখতে পারছি? ভাই টাকা দিয়ে তো জামিন করে আনতে কি করবে? এ জায়গা কিছু করার নেই, আর আদালতের বিষয়। কিন্তু আমি আমার ক্ষমতা দেখাইছি, তোরা যে আকাম করেছিস আমি সে ধরেছি। তোরা বলছিস আমার কিছুই করতে পারবি না, তোরা আকাম করে ঘন ধুলে দেয় মানুষ, তোকে থানায় নিয়ে গেছে, তোদের মামলা করেছি, তোদেরকে কোর্ট পর্যন্ত চালান করে দিয়েছি, কারণ সব করার ডকুমেন্ট ছিল বলে তোদেরকে আমি দেখাইছি। তোরা অন্যায় করছিস, এর শাস্তি পেয়েছিস। আদালত মনে করেন জামিন দিলে এটা আমার কিছু করার নেই, এর বিষয় নেই। কারণ
ওরা এখন তো ভাবে না, ওরা তো যাবে না আছে, তোমরা তো পরবর্তী কট খাবে না সেটা ভাবো না এখনো। আদালতে কেবল জামিন পাইছে টাকার করে, তো এখনো কিন্তু অনেক খেলা বাকি আছে, মামলা কিন্তু আর শেষ হয়নি। আপনার নামে যেহেতু মামলা উনি তুলে ধরবো, যেমন আপনি 12 লাখ টাকা মামলা করছে, সে বহু এখন রানিং থাকতে বাংলার সে আপনার দেন মনে দাবি কি সে মামলা করে, এতে তার মনে করে সে এমনি ঠকে গেল। আমাকে আরেকটা যে মামলা করছে হিরো আলম মারধর করছে, আমি তো সেই দিন ছিলাম সালাম থানাতে ছিলাম, সেদিন তো থানার অফিসাররা বলে নেবে সাক্ষী দিতে হবে, তো হিরো আলম থানায় ছিল। আলোক ভাই, আপনি এর আগে বলছিলেন তাহলে আপনি সবাই জানেন ডিভোর্স হওয়ার পর কিন্তু এখন কার্যকর কিছু হয়নি, আপনি সবাই তো জানেন একটা ডিভোর্স হতে আপনি ক্লিয়ার করেন, আপনি কি ডিভোর্স দিয়েছেন? দিয়েছেন কিনা? না, আমাদের ডিভোর্স এখনো সম্পন্ন হয়নি। 3 মাস সময় ঠিক আছে, ডিভোর্সের সময় লাগে কিন্তু এখনো সে আমার শুনেন, সে যখন বউ না থাকতো তাহলে আমার তো ধরার কোনো প্রশ্নই ওঠে না, এত তাক মারলাম ধরলাম কেন, বউ আসে বলে তো আমি তাকে মনে করেন ধরছি তাকে। আলম ভাই এখানে একটা বিষয় হচ্ছে ওটা এখন কেউ কারোর কাছে যায়নি, অফিসিয়াল ভাবে হয়নি। অফিসিয়াল ভাবে এখনো হয়নি। এখন তাহলে তো ডিভোর্স হয়েছে, যেহেতু আপনি ডিভোর্স দিয়েছেন, কি ডিভোর্স? এখন এই পরিস্থিতি, এখন আমাদের সে যদি সংযুক্ত না হয় তাহলে তো কাটা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে না। সংশোধন হয় তাহলে মানে স্ত্রী হিসেবে মেনে নেবেন? এখন সংশোধন হলে সেটা আপনাদের আমরা সবাই ডেকেই বলবো নেবো কিনা, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, কারণ তাদের লাফালাফি বন্ধ হইতেছে না। তারা লাফাতে লাফাতে কত দূর যাইতে পারে আমি দেখতে চাই আগে, তাদের লাফালাফি বন্ধ হলে তারপরে আর ডিসিশনে আসতে হবে। আচ্ছা আলম ভাই, আমরা জানি স্মৃতি কোনো আছে, অবশ্যই 3 বছর যেতে সংসার করে, অবশ্যই ভালোবাসা মুহূর্ত ছিল, বাইরে ঘুরতে যাওয়ার কোনো মুহূর্ত মনে পড়ে বা মিস করেন? অবশ্যই বাইরে যদি আমরা বাইরে 3টা কাজের কথা বলি, যে এই যে অহংকার গুলো আর মনে করেন খুব খারাপ। না, আর ভালো ভালো লাগে। ভালো মধ্যে তো বললামই, ভালো মধ্যে তো একটু আগে বলেই দিই সব করা, কোন কোন দিন ভালো লাগে। মধুর কোনো স্মৃতি আছে কিনা আপনার সাথে? হ্যাঁ, যেটা মধ্যে সেটা অনেক থাকতেই পারে। একটা মধুর স্মৃতি বলেন, ঘুরতে গিয়ে যেমন মিস করেন এই মিস মুহূর্তটা। করেন বা ওই ঘটনাটা খালি মনে পড়বে আজীবন। রিয়ামণি এই প্রান্ত থেকে অপর প্রান্তে চলে গেল, এটা মনে পড়বে। না, আমরা দেখেছি যে হিরো আলম কবি মানে কবির ইয়েও করেছে, সেই মুহূর্তটা কিন্তু রোমান্টিক ছিল। সেই এরকম কোন মুহূর্ত আছে কিনা যে রিয়ামণির এই মুহূর্তটা আমার খুব মনে পড়ে? বেশি মনে পড়ছে বা মিস করি? না, অবশ্যই মনে করেন রাতের বেলা ঘুমাতে গেলে অবশ্যই তাকে মিস করি, আপনি সবাই জানেন। Yes, thank you. আচ্ছা লাস্ট আপনার